এক পুকুরে তিনজন ঘনিষ্ঠ মাছ থাকত। তারা সব সময় একসঙ্গে খেলত, ঘুরত আর নিজেদের ছোট্ট জগতে খুব খুশি ছিল। তাদের মধ্যে একজন ছিল খুব বুদ্ধিমান, আরেকজন মাঝারি বুদ্ধির, আর তৃতীয়জন ছিল একটু জেদি আর অবুঝ। একদিন হঠাৎ পুকুরের ধারে একটা জেলে এসে বসে। সে দেখল পুকুরে অনেক মাছ ভাসছে। জেলে মনে মনে হাসল আর ভাবল, আজ তো বড় শিকার হবে। সে তখনই অন্য জেলেদের ডেকে নিল, সবাই মিলে জাল ফেলবে ঠিক করল। এই দৃশ্য দেখে তিন বন্ধু মাছ আতঙ্কিত হয়ে পড়ল। বুদ্ধিমান মাছটি বলল, আমাদের এখনই এই পুকুর ছেড়ে চলে যেতে হবে। জীবন বাঁচানোই সবথেকে বড় বুদ্ধি। মাঝারি বুদ্ধির মাছটি ভাবল, হ্যাঁ, পালানোই ঠিক হবে। নতুন পুকুর খুঁজে নিলেই তো আমরা আবার সুখে থাকতে পারব। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। কিন্তু জেদি মাছটি বলল, আমরা কেন পালাবো? এটাই তো আমাদের ঘর। কতদিন ধরে এখানে আছি, আমরা লড়াই করে টিকে থাকব। বাকি দুই বন্ধু অনেক বোঝালো, কিন্তু সে কিছুতেই মানল না। শেষে বুদ্ধিমান আর মাঝারি বুদ্ধির মাছটি কাঁদতে কাঁদতে পুকুর ছেড়ে চলে গেল। পরদিন সকালে জেলেরা জাল ফেলল। জেদি মাছটি ফাঁদে পড়ে গেল। বাঁচার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু হল। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আবেগ বা আত্মগরিমা ছেড়ে বাস্তবতার চোখে তাকানো দরকার। কখনো কখনো কিছু ছেড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, বরং বুদ্ধিমানের মতো নতুন শুরু করা। নিজের নিরাপত্তা, আত্মরক্ষা আর ভবিষ্যতের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নেওয়াই প্রকৃত সাহসের পরিচয়। যখন জীবনের ঝড় আসে, তখন নিজেকে প্রশ্ন করা দরকার, এই মুহূর্তে স্থিতি ধরে রাখা বুদ্ধিমানের কাজ নাকি নতুন পথে হাঁটা। অহংকার আর একগুঁয়েমি অনেক সময় আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়, ঠিক যেমন জেদি মাছটি তার আবেগে আটকে থেকে প্রাণ হারালো। কিন্তু বুদ্ধিমান মাছটি দূরদৃষ্টি দেখিয়ে সময়মতো সরে গিয়ে নিজের জীবন বাঁচিয়েছে। তাই জীবনের সংকটে বুদ্ধি, ধৈর্য আর বাস্তবতা দিয়ে পথ বেছে নিতে হয়। কিছু ছেড়ে দেওয়া মানে দুর্বলতা নয়, বরং সেটা হতে পারে তোমার সবচেয়ে বড় শক্তি। কারণ কখনো কখনো সময়মতো সরে গিয়ে নতুনভাবে শুরু করাই প্রকৃত বেঁচে থাকার শিক্ষা। ধন্যবাদ জানাই আমাদের সমস্ত সাবস্ক্রাইবারদের, যারা আমাদের পাশে থাকেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আপনাদের জন্য এমন আরও অনুপ্রেরণামূলক গল্প আনতে থাকব।